আমি যাচ্ছি, গৌরকে আনতে যাচ্ছি। গেলেন বন্ধুর কাছে, বন্ধু ও বন্ধু, গৌর হয়েছে? কি বলছিস তুই? গৌর হয়নি? কেন হয়নি? গড়তে পারিসনি কেন? আমি পারিনি বন্ধু, কিন্তু আপনার মতো গৌর হয়েছে। দেখ, আই দেখবি, ওই তো আমার মন্দিরে বসে আছে। কি ভোলানো লোক। বন্ধু দেরি করিস না, দে আমার কোলে দে, নইলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। পদ্মাকে আমার কোলে দে। দিচ্ছি বন্ধু, দাঁড়া। গিয়ে গৌরকে কোলে নিলেন। আহ, কি আনন্দ, কি প্রেম, কি ভোলানো লোক। এই নে বন্ধু, এই নে বন্ধু, আমি তোর কোলে আমার গৌরকে তুলে দিলাম। এই নে বন্ধু। তারা বন্ধু আস্তে 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 আমার কোলে একটু ভালো করে চাপা দিয়ে দিই। কেন? আমার পদ্মাবতী জানা সত্যিকারের গৌরাঙ্গ। চাপা দিয়ে দিই। আমি যে বলেছি গৌরের বাবা মা বিদেশে যাচ্ছে, গৌরকে আনতে যাচ্ছে, সত্যিকারের গৌরাঙ্গ, এটা বলেছি আমি। ভালো করে চাপা দিই, ভালো করে উন্না চাপা দিই। উন্না চাপা দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর যখনই নিয়ে গেলেন, অদূরে দেখতে পেলেন পদ্মাবতী মা আমার কোনো কাজে মন লাগে না। মা উঠোনে বসে আছে। আজকে আমার গৌর ঘরে আসবে, আমায় মা বলে ডাকবে। ও স্বামী, এনেছো, দাও না, দাও না, গৌর আমাকে দাও। দাঁড়াও, আসতে দূরে থাকো পদ্মা, দূরে থাকো। সবে মাত্র মা বাবা গিয়েছে বিদেশে, ছেলেটা কাঁদতে 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 ঘুমিয়েছে। আস্তে আস্তে মানে গল্প কেমন দিচ্ছে দেখুন। কাঁদতে কাঁদতে সবে মাত্র ঘুমিয়েছে। সে কি কান্না জানো, কোনো প্রকারে কাঁদতে কাঁদতে থেমেছে, এখন ঘুমোচ্ছে। এর ঘুম যদি ভেঙে যায় আর কান্না তুমি বন্ধ করতে পারবে না, যদি কেঁদে একবার উঠে পড়ে। কি করবো স্বামী? সিংহাসন করে, হ্যাঁ সিংহাসন রেডি করে দিয়েছি, সিংহাসনে শয়ন করে দিই। হ্যাঁ শোনো শোনো, যে পদ্মা, সিংহাসনে শয়ন করে দিয়ে এলাম। আর তুমি একেবারে ডাকবে না, ও যখন আপনার মধ্যে ঘুম ভাঙবে তখন তুমি গিয়ে ডাকবে। ঠিক আছে স্বামী, তুমি হাত দিও না, আমি যাচ্ছি, সিংহাসনে তুলে দিচ্ছি। এবার মা ঘরের ভেতরে গেলেন, গিয়ে কি করলেন? বাসুদেব কি করলেন? গৌরকে শয়ন করে দিলেন সিংহাসনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গৌরকে শয়ন করে দিলেন সিংহাসনে। আর যেই শয়ন করে দিল, পদ্মা দরজা বন্ধ করে দাও, ও পদ্মা দরজা বন্ধ করে দাও, আর একটা দরজা ভেজিয়ে দাও। দুটো দরজা ভেজিয়ে দিলেন। পদ্মা একেবারে ডাকবে না, ছেলেটা ঘুমোচ্ছে, একেবারে ডাকবে না। ঘুম ভেঙে গেলে কিন্তু আর যা কান্না শুরু হবে, কান্না বন্ধ হবে না। ঠিক আছে স্বামী, আস্তে। পদ্মা আমাকে তৈল দাও, স্নান করে আসি, স্নান করে আসি। দাও পদ্মা, তৈল দাও, স্নান করে আসি। স্বামী তৈল নিয়ে নাও, স্নান করে এসো। পদ্মাবতী আর মন লাগে না কাজে। গৌর ঘরে এসেছি, তাকে দেখতে এখনো পাইনি, এখনো মা বলে আমায় ডাকেনি, কিন্তু আমার ঘরে গৌর বসে আছে। দরজার সামনে মা দাঁড়িয়েছে, আর দুটো হাত বাড়িয়ে ডাকছে গৌর। কি গৌর, একবার তুই কোলে আয়। ক্ষীর সর নবনী সব তৈরি করে উঠোনের মধ্যে মা আমার রেখেছে। কখন গৌর ঘুম থেকে উঠবে, তাকে আমি আদর করে বসে সেবা দেব, ভালোবাসাতে বন্ধ করব। দরজার সামনে বসেছে মা, আমার চোখের জলে ভেসে যায় আর ডাকছে, ওরে ও প্রাণের গো, তুই আমায় চিনলি না, দিন দুঃখিনী আমি যে তো গো অভাগিনী মা। ওরে দিন দুঃখিনী আমি যে তো অভাগিনী মা। ওরে ও
চিনলি না দিন দুঃখিনী আমি যে তো অভাগিনী মা দিন দুঃখিনী আমি যে তো অভাগিনী মা ওরে দিন দুঃখিনী আমি যে তো অভাগিনী মা কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল এই গো কথা বল কথা বল বাবা কথা বল গো অঝর নয়নে বা কাছে দু নয়নে বর্ষার মতো বয়ে যায় গো একটি বার তুই মা বলে ডাক একটি ভক্তমন্ডলী ভক্তমতে মায়েরা ঘরে গৌর কিন্তু কথা বলতে পারে না মা একবার মা বলে ডাক কি করি বলো তো ছেলেটা এখনো ঘুমোচ্ছে হ্যাঁ জানে না ওর মা কাঁদছে কত এখনো ঘুমোচ্ছে যা হয় হবে দরজাটা খুলে ফেল মায়েরা স্তস হইল না ছেলে ঘরে কিন্তু আমাকে মা বলে এখনো ডাকে এই দরজাটা খুললেন দেখতে পেল কি মা চমকে গেল কি দেখতে পেল দেখে গৌর খেলা করে সিংহাসন পরে করে সিংহাসন করে গৌর খেলা করে সিংহাসন পরে খেলা করে সিংহাসন করে মামা মামা বলে ডাকে উচ্চ স্বরে মামা মামা বলে ডাকে উচ্চ স্বরে খেতে দাও মা আমায় খেতে দাও মা খেতে দাও মা আর খেতে দাও মা আমার বড় ক্ষুধা লেগেছে গো খেতে দাও মা বড় ক্ষুধা লেগেছে গো খেতে দাও মা যেই মা দেখতে পেল গৌর খেলা করছে সিংহাসনে মা ছুটে গিয়ে একবারে বুকে জড়িয়ে ধরলে গৌর মা আচ্ছা মায়েরা আপনারা তো ভক্তমণ্ডলী বাবারা মায়েরা অনেক বসেছে বলুন তো সত্যি কথা ছেলে যখন প্রথমে মা বলে ডাকে ভেতরটা কি হয় আজকে মায়ের বুকটা ফেটে যাচ্ছে গৌর তুই আমায় মা বলেছিস জানিস গৌর কেউ কোনোদিন মা বলে ডাকেনি কেউ বলে না মায় মা বলে কোনোদিন কেউ ডাকে না আজকে তুই প্রথম বললি মা গৌর তুই কথা দে বাবা আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবি না ও মা আমি তোমায় কোনোদিন ছেড়ে কোথাও যাব না তুমিও কথা দাও মা কথা দাও তুমি আমায় কোনোদিন তাড়িয়ে দেবে না আমাকে কথা দাও মা কোনোদিন তুমি আমাকে তাড়িয়ে দেবে না কোনোদিন না আমি তোকে কথা দিলাম কোনোদিন তোকে তাড়িয়ে দেব না তোকে কোনোদিন ঠেলে দেব না বউ তোকে কোনোদিন দূরে সরিয়ে দেব না মা কাঁদছে আর গৌরকে একবারে বুকে জড়িয়ে ধরেছে আর মা বলছে ওই না ছেড়ে দিলে ওই না ছেড়ে দিলে সোনার গৌর আমি আর তো পাবো না তোরে ছেড়ে দিলে সোনার গৌর আমি আর তো পাবো না 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 গো না এই গৌর ছেড়ে দেব না তোরে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোরে পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওই না ছেড়ে দিলে তোরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ওই না ছেড়ে দিলে
দেব না, তোরে হিন মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোরে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। উলুধুর মায়ের উলুধুর নিতাই গৌর হরিব। রাধে রাধে। দুটো বাহু তুলে সবাই মিলে হরিব। ভুবন মোহন গোরা ওই না মনি জনার মন চোরা, এই নয়ন মাঝে তোরে নয়ন মাঝে রাখবো তোরে ছেড়ে দেব না। ওই না নয়ন মাঝে, ওই না নয়ন মাঝে রাখবো তোরে ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোরে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, ওই না ছেড়ে দিলে সোনার গৌর আটক পাবো না। ওই না ছেড়ে দিলেও সোনার গৌর আট পাবো না, না না ছেড়ে দেব না, তোরে হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোরে উলুধ্বনি বক্ষ মাঝে নিতাই গৌর হরিব। রাখিব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। গৌর তোকে কোনোদিন আমি ছেড়ে দেব না। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তমত মারা দেহের মধ্যে কোনটা পাপী বলুন তো আপনারা, একটু হাতটা তুলে বলবেন দেহের মধ্যে কোন জায়গাটা সব থেকে পাপী। এ তো 18 মোকাম তত্ত্ব মা, দেহটা 18 মোকাম তত্ত্ব। কোন অঙ্গ? কোন অঙ্গটা দেহের মধ্যে সব থেকে পাপী? 18 মোকাম তত্ত্ব মায়ের দেহটা না যে জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ দেহ ভাণ্ডে। দেহটা 18 মোকাম তত্ত্ব। মাথার মধ্যে কে আছে, চোখে কে আছে, নাসিকায় কে আছে, বদনে কে আছে, কণ্ঠে কে আছে, বক্ষে কে আছে, নাভিতে কে আছে, হস্তে কে আছে, এটা 18 মোকাম তত্ত্ব। বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন না, এইটাই 84 কোষ বৃন্দাবন। বাড়িতে যাবেন মায়ের একটা খড়ি খাঁচি নেবেন, কালকে সকালে গিয়ে খড়ি খাঁচি নেবেন, নিয়ে এইভাবে ফেলাবেন, এইভাবে বাড়িতে গিয়ে আঙুলগুলো ফেলাবেন। 84 মাত্র 84 কোষ বৃন্দাবন না, দেহটা 84 কোষ বৃন্দাবন, 100 তো বেশি কম হবে না। এইটাই বৃন্দাবন মা, জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ দেহ ভাণ্ডে। এটাই বৃন্দাবন, এইটা হলো 18 মোকাম তত্ত্ব। ঘরটা কে বানিয়েছে? প্রাকৃতিক জগতে ঘর করতে গেলে অনেক মায়ের থাম লাগে, কিন্তু এই ঘরে কটা খুঁটি? বলে এই ঘরে 2টি খুঁটি, এই ঘরে 2টি খুঁটি বেশ পরিপাটি। সাধন ভজন দেখো তারে 3.5 কোটি, হাই হাই 3.5 কোটি। মেপে দেখো 14 কুয়া, মেপে দেখো 14 কুয়া, মেপে দেখো 14 কুয়া, মেপে দেখো 14 কুয়া, 14 ভুবন তার ভেতর অন্ধকারী কর। ওরে কে বানালো এমন ঘর ধন্য কারিগর, ওরে কে বানালো এমন ঘর ধন্য কারিগর। কি গো মায়ের ঘরটা কে বানিয়েছে? একটু ভেতরে ঢুকবো মা, গভীর তত্ত্ব ভেতরে না ডাকলে বুঝতে পারবেন না। আর লীলা মাত্র 10 মিনিট হবে। ঘরটা কে বানিয়েছে মায়েরা? রাজমিস্ত্রি। হরি বল হরি বল। আপনারা বলেন মা বলে আমি বানিয়েছি, বাবা বলে আমি বানিয়েছি, কিন্তু না। তাহলে কোনো মায়ের সন্তান কেন হয়নি মা? রাধে রাধে বলুন, রাধে রাধে, প্রেম সে বলুন রাধে রাধে, রাধে রাধে। ঘরটা কে বানিয়েছে? সবাই আমরা পড়েছি ছোটবেলায়। কুমার পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নি মদন, হাট বসেছে শুক্রবারে। শুধু এই ভাঙানিটা করবে, এখন 1 ঘন্টা মিনিমাম বুঝতে পারবে। আচ্ছা হোক। হ্যাঁ, হৃদয় গৌর প্রেমানন্দ হরিব।
কুমার পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা, এখানে কামনা বাসনা সব আছে। আমার টাকা, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার আমার করছে, কিন্তু আমার কিছু নেই, সব সরকারের খামার। চোখ বুঝলে সব অন্ধকার। তোমাকে বধিবে যে গোকুলে নয়, গোকুলে না, সংসারে বাড়িছে। আপনি ছেলেকে বলবেন, খোকা কোথায় যাচ্ছিস? বলে, মা আমি অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু বলছে এক জায়গায়, যাচ্ছে এক জায়গায়। হ্যালো আর চলে গেল। এখন তো ভালোবাসা মানে হ্যালো আর গেল। কিন্তু তাকে যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন মায়ের, তাহলে কুমার পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, কামনা বাসনা, আমার টাকা, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার আমার করছি, কিন্তু চোখ বুলে সব অন্ধকার, আমার কিছু নেই। তাহলে আমার কে আছে? এই ঘরটাও আমাদের নয় মা। তাহলে গোবিন্দ ভেতরে কি করে বসবে? গোবিন্দ আছে, কি করে বসবেন? আগে বাসা ভালো করতে হবে। বাসা, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আছে, যায় ধরতে পারলে মনোবৃ দিতাম পাখির পায়। এই বাসাটা ঠিক করতে হবে, তবে তো ঘরে পাখি থাকবে। কি করে বাসা করবেন? প্রথমেই বলেছি গুরু চরণাস্ত। চলো গুরু যাই দুজন পারি, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন। আসতে পারি। দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। নিবেদন মায়েরা যতক্ষণ দীক্ষা মন্ত্র নিচ্ছেন, দেহটা শুদ্ধ হচ্ছে না, শুদ্ধ হবে না। আর নিবেদন একটা চরণে, আপনাদের সবার চরণে আসতে পারি কিনা জানি না বা, কেন ডাকলেই চলে যেতে হবে। জেলায় জেলায় যাচ্ছে, বহু জেলায় যাচ্ছে আপনাদের আশীর্বাদে। চলছি, পরপর গান চলছে, অবস্থা খুবই খারাপ। সম্পদের অবস্থা দেখেছেন, ঝিমাচ্ছে সব। ডাক এলেই মা সবাইকে চলে যেতে হবে। কার কখন ডাক আসবে বলা যায় না। ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, কিন্তু কার কখন মৃত্যু আসবে বলা যায় না। ডাক আসবে সবার, সবার আসবে। যখন বলা হরি বলে বলতে বলতে নিয়ে যাবে, আর আপনি দেখছেন বলে ও চলে যাচ্ছে, আমি বুঝি যাব না, কিন্তু না, আপনারও ডাক আসবে। সবাইকে যেতে হবে। একটা জিনিস সত্য পৃথিবীতে, সেটা হলো জন্ম আর মৃত্যু। মৃত্যু সবাইকে যেতে হবে। এখানে সামনের বছর কীর্তন কিন্তু হবে, কিন্তু কে আসবো কে আসবো না গ্যারেন্টি কোনো আছে ভাই? হাতটা তুলে বলুন যে সামনের বছর কীর্তনে আসবো। নিদাই গৌর হরিব, কোনো বলা যাবে না। নলিনী জল জল জীবন টলমল ভজ হরিপদ নিতরে। তাহলে ঘরটা কে বানিয়েছে? শ্রী গোবিন্দ। কুমার পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি আর গাড়ি চালায় বংশী বদন। ইনি গাড়ি চালাচ্ছে, সঙ্গে যেতে ভাগ্নে মদন। এই ভাগ্নে মদন গন্ডগোল করছে, কাম আর ক্রোধ। বুঝতে পারছেন? দেহের মধ্যে কাম ক্রোধ হলো সব থেকে দুষ্ট, খতরনাক জিনিস। এই খতরনাক জিনিস। কাম যদি জেগে যায়, নিতাই গৌর হরি বলবে। আর ক্রোধ যদি জেগে যায়, আপনার হরি ভজন আর হবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তিন ভাব হতে হবে। আগে প্রণাম শিখতে, প্রণাম তিন ভাব। তিনাদপি সুনিচেন তরুর বৈষ্ণমানীন মানদনে কীর্তনীয় সদা হরি। আগে যদি কিছু পেতে চাও, নিচু হও আগে। যে গাছে ফল হয় মা, কি গাছটা কি হয়? খাড়া থাকে? নিচু হয়ে যায়। আগে যদি পেতে চাও, নিচু হও আগে। বৈষ্ণবের চরণে মায়েরা নিবেদন, বৈষ্ণব নিন্দা জীবনে কোনোদিনই করবেন না। বৈষ্ণবিত হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহাভজন হইতে পড়ে যায় বা। বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়, পরশনে পাপ নাশক। ভগবান কৃষ্ণ নিজে মুখে বললেন, কি বললেন না? বৈষ্ণবের হৃদয় সদাই গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নমো বৈষ্ণব প্রাণ। সাধু সঙ্গে বসি কর শ্রবণ কীর্তন, সাধু সঙ্গে বসি কর প্রসাদ সেবন। কহে দিন কৃষ্ণ দাস অতি দৈন করি, বদনে প্রসাদ নাও বলো নিতাই গৌর হরি। সংসারে যা করছেন অভিনয় মায়েরা। আপনি পরকে ঠকাচ্ছেন, অপরকে ঠকাচ্ছেন, আপনি ভাবছেন কেউ জানে না। কি বলছে মহাজন? তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, যাহা করো গোপনে জানে তোমার মনে, একদিন বিচার হবে শেষের দিনে। হরে কৃষ্ণ হল সহজ গৌরী নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, একদিন বিচার
বিচার হবে শেষের দিনে। হরে কৃষ্ণ বল সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ভক্তমন্ডলী ভক্তমুক্ত মায়েরা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত প্রতিদিন খাতা সাজছে মায়েরা। কোথায় যাচ্ছেন কি করছেন পালাবাদ পর নেই, জম আছে পিছে। আমি প্রথমেই বলেছি মা তুলসী বৃক্ষ প্রত্যেক বাড়িতে আছে, এক একটি পাতা মানে একটা সিসি ক্যামেরা, ওনার চোখে ফাঁকি দিতে পারবেন না। আর তুলসী গাছ দেখবেন মায়েরা, যখন দেখবেন শুকিয়ে যাচ্ছে আপনার সংসারে অমঙ্গল হয়ে যাচ্ছে, হরি বল। প্রত্যেকদিন জল দান করবেন মা। আর যদি কাঁদতে হয় তুলসী তলায় গিয়ে একটু গোবিন্দের জন্য কাঁদবেন, দু ফোঁটা চোখের জল। ভালোবাসার মতো বাসলে পরে ভগবান থাকতে পারে। সবাই দুটো হাত বাড়ান, নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণ বলছে না, হ্যাঁ কি না? আস্তে সবাই বলেন জয় জয় রাধা রানী কি জয়। দুটো বা হাত বাড়ান, দিকে বাড়ান। ভগবানের কাছে কি চাইবেন? কৃষ্ণের কাছে কি চাইবেন? নধনং জনজর সুন্দরী কবিতা, অন্য কিছু নয় প্রভু। কি চাইবেন? দুটো হাত বাড়াবেন, প্রভু দাও কি? রাধে ঘন শ্যামী মিলা দে, রাধে ঘন শ্যামী মিলা দে, হে 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 হে। রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যামী মিলা দে, রাধে ঘন শ্যামী মিলা দে। রাধে 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 রাধে, রাধে ঘন শ্যামী মিলা দে, टर 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 टर, রাধে ঘন মিলা দে, রাধে ঘন নিতাই গৌর হরি বল। রাধে ঘন শ্যাম মিলা দে, आँखों में तू ही राधा, बातों में तू ही राधा, पैर से दिल में तुमको पुकारे, मेरा ही राधे 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 राधे, राधे घन श्याम मिला दे, राधे घन श्याम मिला दे। বলুন বলুন জয় জয় রাধা রানী কি। শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, ও রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে। বলে জয় জয় রাধা রানী কি। বৃন্দাবন ধাম কি। ওদিকে হলো কি? ওদিকে মানে সেই গৌরের হলো কি। এখন মা কি করেছে? গৌরকে বুকে জড়িয়ে ধরেছে। গৌর আমায় ছেড়ে যাবি না মা, তোমায় ছেড়ে কোনোদিন যাব না। মা কি করলেন? গৌরকে কোলে নিয়ে যেখানে যাচ্ছিল কি করলেন? ক্ষীর শরণ বনি গৌরকে খাওয়াচ্ছে। ও গো ক্ষীর শরণনি খাওয়াই আপনি, গভীর শরণে খাওয়াই আপনি, ক্ষীর শরণে খাওয়াই আপনি, গৌর কোলে নয়ে মাতা। আস্তে। যেখানে যা ছিল মাকে করলেন ক্ষীর নবনী, গৌরকে কোলে নিয়ে খাওয়াচ্ছে। গৌর খা বাবা খা। গৌরকে খাওয়ানোর পর কি করলেন? আস্তে এদিকে খাওয়াচ্ছে, এমতো অবস্থায় বাসুদেব দত্ত স্নান করতে গেছিল। ডাকছে পদ্মা, ও পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খোলো। মা বাবা এসেছে, বাবা এসেছে, তবে তো বস, দ্বারটা খুলি। দাঁড়াও মা, দ্বার খুলবে বলে দাঁড়া, আমার কথা শোনো।
বল গৌর কি হয়েছে? যদি বাবার কাছে যেতে চাও তবে আমাকে তুমি পাবে না। তুমি ঠিক করে বাবাকে চাও না আমাকে চাও? কি বলছিস গৌর? বাবার কাছে গেলে তোকে পাবো না? না মা, যদি বাবার কাছে যেতে চাও বাবার কাছে যাও, তবে আমাকে তুমি পাবে না। মায়ের মাথায় পড়লো বজ্রাঘাত। এক পাশে স্বামী, এক পাশে সন্তান, এক পাশে সন্তান, এক পাশে স্বামী। কি করবি বল গৌর? আমি কি করব বল? তুই বল, আমি যাবো, যা বলবি তাই হবে। পদ্মাবতী মা চিন্তা করলো, অনেকদিন স্বামীর সেবা করলাম কিন্তু সন্তানের সেবা তো করতে পারলাম না। বল গৌর কি করব? বাবাকে তাড়িয়ে দাও, তুই বাবাকে তাড়িয়ে দাও। বেশ, তুই যা বলবি তাই হবে। সঙ্গে সঙ্গে দরজার সামনে গিয়ে দরজা খুলে বলছে, বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। মিথ্যাবাদী। পদ্মা, হ্যাঁ তুমি বেরিয়ে যাও। বাসুদেব দত্ত ভাবছি, তবে কি আমার পদ্মা বুঝতে পেরেছে মাটির গৌরাঙ্গ এনেছি? কোনো জানতে চাই না, বেরিয়ে যাও তুমি, যাও তুমি বেরিয়ে যাও। বাসুদেব দত্ত মা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। শিরোধনির তীরে গিয়ে মাটির গৌরাঙ্গ করে আর পাতা তাল পাতা কুঠির করে রাধাকৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু সেবা করে আর গৌর গৌর বলে কাঁদে। আর এদিকে কি হয়েছে মা? যে বাবাকে তাড়িয়ে দিল, গৌর বলছে, মা ও মা। কি রে গৌর, কি বলছিস? মা তুমি বাবাকে তাড়িয়ে দিলে? আরে তুই তো বললি বলে তাড়িয়ে দিলাম। তুই তো এখনই বলি বাবাকে তাড়িয়ে দেন, হইলে আমি থাকবো না। তুমি তাড়িয়ে দিলে? তুমি কি জানো না মা, প্রতি ধর্মের সতী নারী স্বামী সেবা করা মানে গোবিন্দ সেবা হয়ে যায়। আরে তুই তো বললি বলে তাড়িয়ে দিলাম। শোনো মা, কাজ করো, আমার কথা শোনো। বল গৌর, নিত্য তুমি আমাকে সেবা করিয়ে দিবি, করে দেবো। স্নান করাবে, খাওয়াবে, ঘুম পাড়িয়ে দিয়ে নিত্য তুমি বাবার কাছে যাবে। গৌর, তুই যা বলবি তাই হবে। শোনো মা, তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, স্নান করিয়ে দেবে, আদর করবে। তারপরে তুমি বাবার কাছে নিত্য যাবে, রাত্রি সন্ধ্যাকালীন পরে যাবে। একটু সন্ধ্যা হয়ে যাবে, বাবার কাছে প্রত্যেকদিন সুরধুনি ফিরে যাবে। কেন বাবা সেখানে একা আছে, বাবার সেবা করতে হবে। যা বলবি তাই হবে। এবারে মায়েরা কি হলো না, ওই গৌরকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে সিংহাসনে শয়ন করে দিয়ে নিত্য স্বামীর কাছে যায়। কে যায় মায়েরা? পদ্মাবতী। পদ্মাবতী নিত্য যাতায়াত করতে 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 কি হলো? শুভ খবর হলো কি, পদ্মাবতী গর্ভবতী হলেন। এবার মাস যায়, মা যেতে যেতে কি হলো? সন্তান প্রসব করলেন 9 মাস 10 দিনে। কত দিনে সন্তান হয় মায়েরা? 10 মাস 10 দিন নয়। মায়ের কাছে থেকে 1 মাস, বাবার গর্ভে থাকে, মায়ের গর্ভে থেকে 9 মাস 10 দিন, বাবার কাছে থেকে 1 মাস। এই হলো 10 মাস 10 দিন। শুভ দিনে শুভক্ষণে মা প্রসব করলেন সন্তান। ছেলের নাম রাখলেন কি? নারায়ণ 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 ধ্বনি ধ্বনি নারায়ণ 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 নারায়ণ। কি নাম রাখলেন মায়েরা? ছেলের নাম কি? নারায়ণ। এবার দেখুন মা, দেখতে দেখতে নারায়ণ বড় হচ্ছে। এবার মায়েরা আপনারা সত্যিকারের বুকে হাত দিয়ে বলবেন, নিজের ছেলেকে ভালোবাসবেন বেশি না গৌরকে বেশি ভালোবাসবেন? ভেজাল শুরু হয়ে গেল মা, ভেজাল। কি হলো মা? দেখতে দেখতে নারায়ণ বড় হচ্ছে, গৌর বড় হচ্ছে। মা কি করে? 1 কিলো দুধ নিয়ে আসে, গৌরের জন্য একটুখানি গ্লাসে দুধ দিয়ে পুরো জল। গৌর তুই খা। খা খা বাবা খা। আর নিজের ছেলের জন্য খাঁটি দুধ। ভেজাল শুরু হলো। কি গো মায়েরা, ভগবানকে সেবা দেন কি দিয়ে? নকুল দানা? নকল দানা দেবেন না, নকল দানা দিলে নকলই পাবেন। বাড়ির সন্তানতা তাকে যেমন সেবা দেন সেইভাবে গোবিন্দকে সেবা। ভগবানকে পেতে হলে 5টা রাস্তা: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। মা যশোমতী গোপালকে ভগবান কি মা খায় না? যারা আপনারা কীর্তন শুনতে বুঝছেন, মায়ের ভগবান খায় না? হ্যাঁ কি না? তাহলে ভগবান যদি খেত মা,
তাহলে যা দিয়েছেন প্রসাদ সেই প্রসাদ দেখবেন বাড়িতে, আবার খাবার দেখবেন কিছুক্ষণ পরে গিয়ে তাই আছে, সেটা আমাদের ভোগে লাগে। ভগবান খায় না? খায়। কে বলে ভগবান খায় না? অচ্যুতং কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতং কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতং কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভা। আমি कहती है भगवान आती नहीं, अरे जिंदा कहे सबकी दाता नहीं। আস্তে। কে বলে ভগবান খায়নি? ভগবান খায় গো মা, তোমরা খাওয়াতে জানো না। কে বলছে? কি বলছে? অচ্যুতং কেশবম, ভগবান কৃষ্ণ দামোদরং, দাম মানে দড়ি, উদর মানে পেট, ভগবান কৃষ্ণকে বেঁধেছিলেন মা যশোমতী। তাহলে ভগবান কি খায় না? ভগবান খায়। কারাতে? খাওয়াতে জানো না। কারাতে খেয়েছিল? কে বলে ভগবান খায়নি? हम कहती है भगवान खाते नहीं, मेरा सबरी में हाथे खिलाते नहीं। কে বলছে ভগবান খায়নি মা? সবরি, সবরি, সবরির হাতে ভগবান খেয়েছিল, হ্যাঁ কি না? সবরির মা তো তোমরা খাওয়াতে জানো না। সবরি মা কিভাবে খাওয়াতো একটুখানি বলবো মা। ফলগুলো পেড়ে আগে কি করতো? আগে চাখতো, চেখে যদি আমার ভালো লাগে তবে আমার গোবিন্দের জন্য রাখবো। সত্যি কথা বলবেন ভাই, আপনারা ভগবানকে সেবা দেন, চেখে দিয়েছে? ভগবানকে কোনোদিন সেবা দেবেন, চেখে দেবে। আপনারা বলবেন চেখে দেওয়া যায়? কিভাবে দেওয়া যায়? যে আমি খাবো, ভগবানকে খাওয়িয়ে চেখে দেব? খাওয়া যায় ভাই, দেওয়া যায়। যখন কানাইকে সখাগণ খাইয়েছিল কি করতো? আগে ফলটা পেড়ে সখাগণ চাকতো, যদি ফলটা ভালো হয় কানাই তুই খা। দেওয়া যায় না। কিভাবে? ধরুন একটা আপেল নিয়ে এলেন, কি আঙুল নিয়ে এলেন, টক লাগছে আঙুরটা, আগে আঙুরটা আপনি চাকবেন, চেকে কি করবেন? আবার যেটা ভালো হবে ধৌত করে, ধৌত করে, বুঝতে পারছেন? সেই একই থবার আঙুরটা ধৌত করে আবার রাখলেন। আবার যে জায়গায় যেটা আপনি বঁটি দিয়ে কুটছেন সেটা বঁটিটাকে ধৈত করতে হবে, আবার ভালো করে বস্ত্র পরিধান করে সেই ভালো ফলগুলোকে বেছে বেছে গোবিন্দের জন্য ভোগ দেবেন, গোবিন্দ সেবা করতে গ্রহণ করবে। কে বলে ভগবান ঘুমাতে জানে না? যশোদা যেমন ঘুমাতো না, তার মতো আমরা ঘুমাতে পারি না, তাকে ঘুমাতে দিতে পারছি না ভালোবাসা দিয়ে। যশোমতী যেমন গোপালকে ঘুমাতেন, ঘুমিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। অচ্যুতং কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম রাধা দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। हम कहती भगवान आते नहीं, अरे मीरार मातो खिलाते नहीं। অচ্যুতং কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতং কেশবম কৃষ্ণ দামোদরম, হৃদয় গৌর হরি বল। নারায়ণ জানকী বল্লভম। তাহলে ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারেন, সেবা দিতার মতো দিতে পারেন, ভগবান সেবা গ্রহণ করে। ভগবানকে যখন সেবা দেবেন মায়ের চাকবেন, চেখে দেবেন, যদি আপনার ভালো লাগে তবে আপনার গোবিন্দের ভালো লাগবে। আজকে তাই হলো মা। মা কি করলেন? ভেজাল শুরু করলেন। গৌরকে দিচ্ছে কি? একটুখানি দুধ দিয়ে বলছে গৌর পুরো জল দিয়ে 3 ভাগ জল, গৌর তুই খা। আর নিজের ছেলে নারায়ণের জন্য খাঁটি দুধ। গৌর ভাবছে মাকে আজকে পরীক্ষা করব, মা আমায় কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে, নিত্য আমায় সেবা দেয় পুরো জলে দিয়ে, কিন্তু আমার ভাইকে নারায়ণকে দেয় পুরো খাঁটি দুধ। আস্তে ভগবান ভাবছে আমি ভক্তকে পরীক্ষা করব। কি করলো মায়েরা লক্ষ্য করুন, সেই খাঁটি দুধটা মা লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রাখলেন।
নারায়ণরা তাকে হাত টাকাতে খাওয়াবে আদর করে কোলে বসিয়ে। এবারে মা কি করছে, রান্নাঘরে গেলেন, আর রান্নাঘরে গিয়ে রান্না করছেন। আগেকার যুগে আমার রান্না কিসে হতো? গ্যাস ছিল? কি ছিল মা? উনুনের মধ্যে কি করতো, একটা ঢাসনা থাকতো না, যেটাতে খুটন দিতেন। ঢ্যাসনা গো, যাকে আপনার ঢ্যাসনা বলেন, এদিকে কি বলে, 24 পরগনা কি বলে, ঢ্যাসনা বলে। তা মা রান্না করছে, খুটন দিচ্ছে, এমতো অবস্থা লক্ষ্য পড়েছে নারায়ণ, নারায়ণের জন্য দুধ রেখেছিল মা। গৌর গিয়ে কি করেছে, একবার গ্লাস ধরে চাও করে দিয়েছে। যেই চকাই গৌর দাঁড়া দাঁড়া বলছে গৌর, ষষ্ঠী হাতে চলে মাতা ছুটিতে ছুটিতে, ষষ্ঠী হাতে চলে মাতা ছুটিতে ছুটিতে, ষষ্ঠী হাতে চলে মাতা দাঁড়া গৌর দাঁড়া, ছুটিতে ষষ্ঠী হাতে চলে মাতা ছুটিতে ছুটিতে, গৌর 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 বলে ডাকে শত শত, শত শত ওরে দাঁড়া গৌর দাঁড়া রে, দাঁড়া গৌর দাঁড়া রে। এই গৌর। মা যত ছুটছে, ছেলে যত ছুটছে, আর ছুটতে ছুটতে মা কি করলেন, একেবারে ধরি ভিতর কানে, এই, এদিকে আয়। গৌরের কানে ধরে মায় আমার, মায়া মা হাতে ছিল সেই ঢ্যাসনা, বুঝতে পারছিস? ঢ্যাসনা দিয়ে মারবি মার, একেবারে পিঠে খাবি। যতই মারছে গৌর কেঁদে বলে, মা এমন করে আমায় আর মেরো না, মাগো এমন করে, তাই গৌর হরিব। আগো আর মেরো না, সামান্য দুধের জন্য আমায় মেরো না গো, মা গো এমন করে আমায় আর মেরো না, সেদিন ডেকেছিলে বলে তোমার ঘরে এসেছিলাম, মা গো এমন করে আমায় আর মেরো না, সেদিন দেখেছিলেন মা সেদিন তুমি আমায় ডেকেছিলে বলে তোমার চোখেলে জল ঋণী শতপা করবার জন্য আমি তোমার ঘরে এলাম, তুমি আমায় ভালোবেসে সেবা দিলে বলে তাই তোমার ঘরে এলাম। সামান্য দুধের জন্য আমার পিঠে এমন করে মারলে, আমি তোমার ঘরে আর রব না, তোমার ঘরে তাই গৌর করিব না। আমি তোমার ঘরে আস্তে যেতে বাজাও, আমি আর রব না, দূর হয়ে যা, তুই জানবি, দূর হয়ে যা। মা আমাকে তাড়িয়ে দিচ্ছ মা? হ্যাঁ তোকে তাড়িয়ে দিলাম, চলে যা। ভক্তমণ্ডলী ভক্তমূর্ত মায়েরা গৌরকে তাড়িয়ে দিলেন মা, চলে যায়, তোর মতো সন্তান দরকার নেই, বেরিয়ে যা। গৌর বলছে, মা বুঝেছি তোমার নিজের সন্তান হয়েছে, তো
তোমার নারায়ণ হয়েছি, তবে তুমি নারায়ণকে নিয়ে থাকো, আমি চললাম। গৌর হরি কাঁদতে কাঁদতে গিয়ে বাবার কাছে পৌঁছলেন। রক্তাক্ত অবস্থায় পিঠে ঝরঝর করে রক্ত ঝরছে। বাবা, কি রে গৌ, কাঁদছিস কেন? এতদিন যে বাসুদেব দত্ত জানে না যে মাটির গৌরাঙ্গ সত্যিকারের গৌর হয়েছে। বাবা, কি রে গৌ, কাঁদছিস কেন? বাবা দেখো কেমন করে আমায় মেরেছে, দেখো মা। কেন, কি হয়েছে? সামান্য দুধ খেয়েছিলাম বলে আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। একটু জায়গা দেবে না বাবা? ঠিক আছে, তুই আমার কাছে থাক, চোখের জল পৌঁছ। ভিক্ষা মেঘে যা কিছু পাবো দুজনের সেবা গ্রহণ করব। গৌর রয়ে গেলেন বাবার কাছে। বাবার নাম কি মায়েরা? বাসুদেব দত্ত। আর এদিকে মা কি করেছে মা দেখুন, একটা ঘটনা ঘটে গেল। কি? আস্তে, যেই সন্তান মায়েরা জারিয়ে দিলেন গৌরকে, সেই গভীর রাত্রিতে চিৎকার করে উঠল, নারায়ণ মা। খোকা, মা ছুটতে 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 গেলেন। কি হয়েছে খোকা, কি হয়েছে খোকা? নারায়ণ, কথা বল মা। মা দেখো মা, আস্তে, আমার পায়ে দেখো মা, সাপে দংশন করেছে বিষধর সর্প। মামা করে চিৎকার করতে করতে ছেলেটা মায়ের কোলে প্রাণ বিসর্জন দিলেন। নারায়ণ মারা গেলেন। মা কেঁদে উঠলেন, তবে কি আমার গৌরকে তাড়িয়ে দেওয়ার জন্য? গৌর মোরা ছেলে বুকে, সেই সন্তানকে, মোরা ছেলেকে কোলে নিয়ে প্রতিবেশীরা বলল, মা আস্তে, একে রেখো না মা, মোরা ছেলেকে বাড়িতে রাখতে নেই, একে আগুনে পোড়ানো যাবে না, একে সাপে বিষধর সাপে দংশন করেছে, সুরধনির তীরে যাও, সুরধনির তীরে গিয়ে কলার ভেলায় করে ভাসিয়ে দাও। তাই মা কি করলেন, কাঁদতে কাঁদতে ছেলেকে বুকে নিয়ে সুরধনির তীরে যাচ্ছে। মোরা ছেলে বুকে যাই সুরধনি, মোরা ছেলে বুকে মায়া মনে যাই সুরধনি তীরে, মুখে গৌর 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 বলে। মরা ছেলেকে কোলে নিয়ে মা গেলেন, সুরধনির তীরে গেলেন। মায়ের লক্ষ্য করুন একবারে শেষ বিষয়বস্তু। ছেলেকে কোলে নিয়ে কলার ভেলা করেছে মা, কলার ভেলা একটা তৈরি করেছে। কলার ভেলা তৈরি করে দেখলেন গৌর বসে আছে বাবার কাছে। বাসুদেব তো বাবা, পিতা গৌর। কলার ভেলাটা করে মা আমার সন্তানকে শয়ন করে দিয়েছে সুরধনির তীরে কলার ভেলাই করে। মোরা ছেলে তোমা সাপে দংশন করা ছেলেকে তো পোড়ানো যাবে না। কলার ভেলাটা ভাসিয়ে দিয়ে গৌর বাবার কাছে বসে আছে। গৌর একবার আসিন বাবা, একবার আয় বাবার কাছে, মামার কাছে আয়, তোর ভাইকে একটু ভেলাটা ভাসিয়ে দে, একটু তুই ভেলাটা হাত দিয়ে দে। গৌর কোনো কথা বলে না, মুখটা শুধু ঘুরিয়ে বসে আছে। আসবি না গৌর? ওরে সোহাগ করে যে শাসন করেছে, আমি তো তোকে ভালোবেসেছিলাম বল গৌর, কোনো না কোনো দিনে তোকে তো আমি ভালোবেসেছিলাম। ওরে গৌরে আমি তো না খেয়ে তোকে খাইয়েছি বল গৌর, তোকে খাওয়াইনি। কত রাত্রে আমি ঘুমাইনি তোর জন্য, শুধু আমি তোকে সন্তান রূপে চেয়েছিলাম। গৌর
একবার আয়, কলার ভেলাটা একটু ভাসিয়ে দি বাবা। বাসুদেব দত্ত চুপচাপ দেখছে। বাবা যা, তুই যা। ভক্তমণ্ডলী ভক্তমূর্ত মায়েরা, তাও বাসুদেব দত্ত বুঝলো না কি ধন হারাতে চলছে। যদি গৌরকে বলে একবার যাও তো চিরকাল চলে যাবে, আর তো দেখা দেবে না। বাবা আমি যাবো, যা, তোর মা ডাকছে, যা, তোর মা যে কাঁদছে, যা, তো ছোট ভাই মারা গেছে, নারায়ণ মারা গিয়েছে, একটু কোলাল বেলাটা একটু ভাসিয়ে দে বাবা, যা যা যা, আয় 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 আয়, যা তুই, যা একটু ভাসিয়ে দে, যা। গৌর হরি ধীরে ধীরে গেলেন। ভক্তমণ্ডলী ভক্তমূর্ত মায়েরা, তাও বাসুদেব দত্ত বুঝতে পারলো না তো কি ধন হারাতে চলছে। একবার যা বলেছে, ওমা যদি যেতে বলে চিরকাল তো গৌর চলে যাবে, এটা বুঝতে পারলো না। বাবা এসেছিস গৌর, তোর ভাই নারায়ণ মারা গেছে, কোলার ভেলাটা একটু হাত দিয়ে দে। গৌর হরিমা মহাপ্রভু যদি হাত দেয় কোনো জিনিসে, তিনি তো ভগবান, ষড়ৈশ্বর্য পূর্ণজয়ী ভগবান, কলিকালের ভগবান। গৌর গৌর বললে আলাদা করে আর ভজন করতে লাগে না গো মাগো। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ, তার মধ্যে সবই আছে। তিনি প্রেম দিতে জানে। ভগবান কৃষ্ণ মেরেছে অগাসুর, বগাসুর, পুতনাসুর। মায়েরা 6 দিনের মধ্যে কাকে মেরেছে বলুন তো? ভগবান কৃষ্ণ 6 দিনের দিনে মেরেছিল কাকে? প্রথম তো না, যে শুয়ে আছে চিৎপাত খেয়ে, ওই পুকুর পাড়ে দেখেছেন? পুতনা চিৎপাত খেয়ে পড়ে আছে 6 দিনের দিনে, ছোট্ট শিশু। পুতনা এর কাহিনী আছে মা। পুতনা আগেকার যুগে কে ছিল মা? আচ্ছা, এই তত্ত্ব আর কিন্তু হবে না মা। এসব তো শুনতে গেলে মায়েরা সময় তো লাগবে, সময় তো আর নেই। যাই হোক, 6 দিনের দিনে ভগবান কৃষ্ণ মেরেছিলেন পুতনাকে। অগাসুর, বগাসুর, পুতনাসুর ভগবান কৃষ্ণ মেরেছে, নারায়ণে মেরেছে, যুদ্ধ করেছে। ভগবান কৃষ্ণ কংস মেরেছে, কংস, অগাসুর, বগাসুর কত মেরেছে। কিন্তু মায়েরা বুকে হাত দিয়ে বলুন তো, রামচন্দ্র মেরেছে, কিন্তু কলিকালের ভগবান কাউকে মেরেছে? এবে কারো না মারিব, এবে অস্ত্র না ধরিব, চিত্ত শুদ্ধি করিল করিব সবার। শুধু হরিবল বললে উদ্ধার মা। সুন্দর পথ, যাগ যজ্ঞ বার বত পূজা অর্চনা কিছুই নয়, হরিবল। একবার বলুন, নিতাই গৌর হরিবল। প্রাণ খুলে হরিবল বলবেন মায়েরা। আর দেখা হবে আপনার সে কোনো ব্যাপার নেই, আর দেখা নাও হতে পারে। সামনের বছর এখানে কীর্তন হবে, আসবে কিনা তাও কোনো গ্যারেন্টি নেই। কেন? জীবনটা টলমল টলমল করছে। সংসারে থাকবে, শুধু মনটা রাখবেন গোবিন্দ চরণে, আর গোপনে ভজন করবে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, ঘরের কোণে শ্যামের কথা রাখ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, ঘরের কথা শ্যামের কথা রাখ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। নাম ও চিন্তা রস, রস যদি একবার পান করেন মা, কেউ বুকে হাত দিয়ে বলুন তো শান্তিতে আছেন? নাকের যন্ত্রণা, চোখের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, মুখের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা আছে কিনা? নেই, আছে। কিন্তু একটা জিনিসের ওষুধ মায়েরা কেউ বের করতে পারে না, কোনো ডাক্তার বের করতে পারেনি। সেটা কি? মনের যন্ত্রণার ওষুধ। ডাক্তারবাবুকে বলবেন যে মনের যন্ত্রণা হচ্ছে ওষুধ দিন, ডাক্তারবাবু হাসবে। এই মনের যন্ত্রণা ওষুধ করার জন্য আজকে এই গঞ্জের বাজারের কমিটি বৃন্দ মনের যন্ত্রণা ওষুধ প্রতি বছর দিচ্ছে কিনা মায়েরা? এইটাই মনের যন্ত্রণা ওষুধ। মনে প্রেম, ভালোবাসা, কৃষ্ণ ভক্তি অঙ্কুর বীজ হবে আপনাদের, ইহাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। যখনই মায়েরা মনে অশান্তি আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, কি করবেন? একটু গোপনে ভজন করবেন, গোপনে। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনা কহিও সাবধান। এমন ভজন করবি যদি অপরে জানতে পেরে যাব, এমন ভজন করবি কেন? গোপন পীড়িতি গোপনে রাখিবি, তবে তো থাকিবি সুখে। গোপনে গোপনে ভজন। নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ, জীবনটা পূর্ণ হয়ে যাবে, শুদ্ধ, নিত্য, মুক্ত, ভিন্নাত্ম নাম নামিনী। নিতাই গৌর হরিব। এবারে নারায়ণ কি করলেন মা?
নারায়ণ মারা গেলেন আর গৌর হরি কি করলেন, স্পর্শ করলেন। স্পর্শ করে কি বললেন, ওঠোই ওঠো নারায়ণ গৌর ডাকিল, আরে ওঠো ওঠো নারায়ণ গৌর ডাকিল, ওঠোই ওঠো নারায়ণ গৌর ডাকিল, ওঠো ওঠো নারায়ণ গৌর ডাকিল, নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, নারায়ণ উঠিল গৌর মাটির হইল, নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, আর নারায়ণ দাঁড়াল গৌর মাটির হইল, অচল গৌরাঙ্গ সচল হলো, সচল গৌরাঙ্গ অচল হইয়া, সচল গৌরাঙ্গ অচল হলো, সচল গৌরাঙ্গ অচল হলো। বুঝতে পেরেছেন মায়েরা? সচল গৌরাঙ্গ অচল হলেন মা। যে স্পর্শ করেছে গৌর হরি, স্পর্শ করলেন কি নারায়ণ উঠে দাঁড়ালেন, আর গৌর হরি আবার সেই পুনরায় মাটির গৌরাঙ্গ হয়ে গেলেন। বাসুদেব দত্ত পদ্মাবতী মা ছাড়কিয়ে পড়লেন, ছেলে কি পেলাম কিন্তু আমার গৌরকে পেলাম না। কাঁদতে কাঁদতে গৌরীর চরণে ছাড়কিয়ে পড়লেন, গৌর আমি নারায়ণ চাই না, আমি তোকে পেতে চাই, তোকে পেতে চাই। স্বামী স্ত্রী দুজনে মিলে মা কাঁদছে। ভক্তের ডাক যদি চোখের জলে হয়, কফটা চোখের জল ফেলেছে যে আমার গোবিন্দকে ভালোবাসে। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তমত মায়েরা, নকুল দানা আপেল ওসব কিছু লাগবে না, ভগবান কিচ্ছু লাগবে না, বাতাসাও দিতে লাগবে না। কি লাগবে? মন তুলসী, মন মন এই মন তুলসী, ভক্তি চন্দন চন্দন ভগতে চন্দা আজি বুঝলে হরি, তোমায় মেলে হৃদয় গৌর হইব, আর মন তুলসী ভক্তি চন্দন। আর কি লাগবে মা? মন তুলসী ভক্তি চন্দন, আর কি? এই নয়ন জলে গঙ্গা যমুনা, এটা হলো গঙ্গা যমুনা, একটা হলো গঙ্গা একটা হলো যমুনা। এই নয়ন জলে নয়ন জলে না ধোয়ালে ধোয়ালে ধোয়ালে, পূজা হয় না তোমার, এই নয়ন জলে হৃদয় গৌর হরিব। ধোয়ালে আস্তে আস্তে আস্তে। ভক্তমণ্ডলী ভক্তমত মায়েরা, বিষয়বস্তু এখানে বিশ্রাম করব। যখনই স্বামী স্ত্রী জনে মিলে কাঁদছেন, চোখের জল ভগবান সহ্য করতে পারেন না, মনে রাখবেন মায়েরা। তিলক মালা ঝলা আপনি সব করলেন, আপনার ভেতরে ভক্তি নেই, অন্তরে ভালোবাসা নেই, এর কোনো দাম নেই। আপনার বাজারে বসে আছেন, এটা বাজার, গঞ্জের বাজার। মনে রাখবেন মায়ের একটা কথা, মনে রাখবেন, আর আসতে পারবো কিনা জানি না। আপনারা যদি ডাকতে হয় ভগবানকে দু নয়নের জল দিয়ে, এখানে কয়েকগুলো ভগবান বসে আছে দেখুন, কৃষ্ণ 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 দোলায় দুলছে শুধু। কালী বলে দেব, দুর্গা বলে দেব, মনসা বলে দেব, শীতলা বলতে দেব, সব একটা করে হাত পাকা দেখুন, গণেশের একটা হাত পাকা দেব, শুধু দেবে। আর ভগবান কৃষ্ণ হাত পাড়িয়েছে, আমি নেব। নাড়ুগোপাল দেখেছেন হাত শুধু বাড়িয়ে আছে, কি না কি চাইছে বলুন তো মায়েরা? কালী বলে দেব, মনসা বলে দেব, দুর্গা বলে দেব, শীতলা বলে দেব, সব দেবতাগণ বলছে দেব, কৃষ্ণ বলছে আমি নেব, গোপাল নাড়ুগোপাল বলছে আমি নেব। কি হাতটা বাড়িয়েছে? কৃষ্ণ কি চাইছে? ভগবান কৃষ্ণ চাইছে কি?
তোমাদের অহংকারগুলো আমাকে দাও, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এগুলো আমাকে দাও, তোমাদের ভক্তি সম্পদ দান করিব। ভক্তি সম্পদ দান করিব। একবার কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল। একবার ডাকো তোমার ভক্তি সম্পদ দান করিব। নিতাই গৌর হরি বল। এবার আমাদের লক্ষ্য করুন, যখন মহাপ্রভু চরণে কানলেন স্বামী স্ত্রী দুজনে মিলে, তখন মহাপ্রভু আবার সুন্দর হয়ে দাঁড়ালেন সেই ছোট্ট বালকের বেশ ধরে, বলছে মা আর কেঁদো না, আমি এসেছি, কিন্তু আর আমাকে এখানে থাকলে হবে না, নবদ্বীপে যেতে হবে। নবদ্বীপে ভক্ত কাঁদছে আমার জন্য, আমাকে যেতে হবে নবদ্বীপে, বাবা আমি তবে আসি। মহাপ্রভু চলে গেলেন নবদ্বীপে। আর এদিকে বাসুদেব দত্ত, পদ্মাবতী, ছেলের নাম কি ছিল মা? নারায়ণ, তিনজনে মিলে কোথায় গেলেন? বলে বাবা মা তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে দর্শন করো, আমাকেই তোমরা পাবে। মহাপ্রভু চলে গেলেন মা, কেন? যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কই জোড়ো করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বৃন্দাবনে গেলেন বাসুদেব দত্ত, স্বামী স্ত্রী সবাই মিলে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে সেই মধুর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করছেন বঙ্কু বিহারী মন্দিরে গিয়ে। ভগবান কৃষ্ণ মায়েরা বৃন্দাবনে গিয়েছেন প্রেম সরোবর মন্দিরে, আপনারা গিয়েছেন, দর্শন করবেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। স্বামী স্ত্রী দুজনে মিলে সবাই মিলে পুত্র পরিজন সবাই কাঁদছে, প্রভু তুমি দেখা দাও, দর্শন দাও। বৃন্দাবনে গিয়ে কাঁদছে আর ভগবানকে ডাকছি। মায়েরা এখানে বিষয়বস্তু বিশ্রাম করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আপনারা আশীর্বাদ করবেন। কমিটিকে দিচ্ছেন আপনারা সবাই, আরও কিছু দান করে যাবেন। দিতেই যদি হয় কমিটিকে দান করুন, আরোভাবে সুন্দরভাবে যেন এই হরিবাসর হরিসভা তৈরি করতে পারে কমিটিবৃন্দ। আজকে শেষ দিন, আগামী কাল সকালে আবার কীর্তন আছে, সবাই মিলে আসবেন, কৃপা করে আশীর্বাদ করবেন কমিটিকে দুটি বাহু তুলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। মায়েরা ওই চলে যাবে না, বাতাসা আছে, বাতাসা দাঁড়িয়ে যায় 5 মিনিট। শ্যামের বামে বাতাসা আছে, সবাই মিলে বাতাসা প্রসাদ পেয়ে যাবেন, প্রচুর বাতাসা আছে, সবাই পেয়ে যাবেন। হাততালি, সবাই দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন মায়ের, দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, একটু দাঁড়িয়ে পড়ুন। উলুধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। শ্যামের বামে, আহা, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। আজি ভক্তগণে সবে মিলে তারা বলে হরি হরি গো, বলে হরি হরি। ভক্তগণে সবে মিলে উলুধ্বনি, হরি বল। বলে হরি হরি। নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ। আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাজ গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্ত নিতাই গৌর হরি বল, 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 নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। একটি নিবেদন মায়েদের সবার চরণে। আপনারা আমাদের বাড়ি কিন্তু জানেন না, পূর্ব মেদিনীপুর তমলুক থানা। আমাদের বাড়িতে, আমার বাড়ি না, গোবিন্দের বাড়িতে অগ্রহণ মাসের 25-26 কত তারিখ বললাম? 25-26। কৃপা করে সবাই বাড়িতে আসবেন তো? আসবেন সবাই। 25-26 বাড়িতে এই যে আপনারা অর্থগুলো দিচ্ছেন গোবিন্দ সেবার জন্য, বহু জেলায় যাচ্ছে, বহু অর্থ পড়ছে মায়েরা, এগুলো গোবিন্দ সবাই বৈষ্ণব সেবায় লাগাতে হয়। কৃপা করে সবাই বাড়িতে আসবেন। যাদের জানা নেই বাড়িতে আপনারা যেতে পারবেন। এই যে কমিটি বসে আছেন, দাদারা বসে আছেন, আলোচনা করবেন। এখান থেকে গাড়ি ছাড়বে কিন্তু দাদারা যাবে, কমিটি বিন্দু। আপনারা কৃপা করে সবাই আসবেন। আসবেন তো? উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জয় জয় রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি। একটা গান দুহাত তুলে বল রে কৃষ্ণের নাম, পূর্ণ হবে সকল মনস্কামনা। সবাই মিলে দুহাত তুলে বল রে কৃষ্ণের নাম, সবার পূর্ণ হবে সকল মনস্কামনা। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে বল কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। উলুধ্বনি হরি বল। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। ওই নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে হরি বল। ছিল রে মধুমাখা হরিণা। এ নাম কে আনিল
মধুমাখা হরি নাম। ধ্বনি কোথায়? হরি বল। হরি নাম ভজ নাম জপ নামি করসার, হরি নামে ভাষাও তোরি হয়ে যাবে পার। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা উত্তরি হয়ে যাবে পার। হরি নামে মা তোমারা, ও হরি নামে মা তোমারা সারা ব্রজধাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। এই গানটা শেষ মায়েরা আর একদম বিরক্ত করব না, চলুন সব রাধে রাধে জপা করো। খালি এরা ঘড়ি দেখলে 12:30 বেজে গেছে, ভক্ত যে কত বসে আছে। হ্যাঁ, কটার সময় শুরু হচ্ছে জানো সেটা? এই সম্প্রদায়ের এই গন্ডগোল। একটা গান তো, আরে কষ্ট হচ্ছে সবার। আচ্ছা আমাদের আপনাদের কষ্ট হয়নি? মা বসে আছেন, হ্যাঁ? এদের হরি হরি বলে দাঁড়া না, কষ্ট না করলে মা কেষ্টকে পাবেন। সারাদিন দেখুন মায়েরা মাঠে ঘাটে এসে, যে আমরা তো গাড়িতে এসে সবটা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে সব না, তো পরিশ্রম হচ্ছে মা, পরপর রাত্রিজ করা হচ্ছে, অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। তবুও মায়েরা আপনাদের বসে আছেন কষ্ট করে, সংসারে কাজ করে মাঠে ঘাটে করে যে বসে আছেন, এইটা সৌভাগ্য। সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই গানটা শেষ চলুন। জয় রাধে, জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসি পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। উলুধ্বনি হরি বল। মুখে হাসি কোথায়? যেমন কোটি কোটি টাকা খরচা করে ফেলেন, সত্যি। উলুধ্বনি হাত মুখে যেমন হাসি থাকে সবার। রাধে राधा रानी हे महारानी, उनको महिमा सब लोग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी। सबको महिमा पूरन करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया সবাই বলো। সবাই বলো। রাধে রাধে वृंदावन में, राधे राधे गोकुल वन में, राधे राधे यमुना वन में, राधे राधे ऐसी घर में, राधे राधे तुलसी कानन में। राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे हेते बोलो, राधे राधे सूते बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे निकुंज वन में,
নিশি ঘাটবে রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। জয় জয় রাধা রানী কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। জনিতাই বাতাসা বাবু সামনে যান।